18ই জানুয়ারি ঠিক কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে? ডক্টর ইউনূস কি সত্যি কোনো বড় বিপদের গন্ধ পাচ্ছেন? একদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন ছক, অন্যদিকে বিদেশি শক্তির পাহাড় সমচাপ, সব মিলিয়ে এক অস্থির সময়ের দিকে এগোচ্ছে দেশ। গোয়েন্দা রিপোর্ট বলছে সামনের কয়েকটা দিন হতে পারে দেশের ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আজ জানবো সেই পর্দার আড়ালের খবর যা আগে কখনো শোনেননি। সবকিছু ঠিক থাকলে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে 13তম জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু আপাত দৃষ্টিতে চারপাশ শান্ত মনে হলেও ভেতরে ভেতরে এক বিশাল আগ্নেয়গিরি ফুটছে। দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এমন কিছু তথ্য এসেছে যা ঘুম কেড়ে নিয়েছে প্রশাসনের। আমি বলছি যে 18 তারিখের পর আওয়ামী লীগ দেবে মরণ কাম। সরকার এখন ত্রিমুখী চাপের মুখে। একদিকে রাজপথের বাস্তবতা, অন্যদিকে নিজেদের মিত্রদের সাথে কোন্দল, আর সবশেষ বিদেশি শক্তির অদৃশ্য হাত। কিন্তু ডক্টর ইউনূসের ভয়টা ঠিক কোথায়? কেন 18ই জানুয়ারি তারিখটি বারবার আলোচনায় আসছে? খবর মিলছে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া এবার একসুরে কথা বলতে শুরু করেছে। তাদের সাফ কথা, নির্বাচন হতে হবে ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক। কিন্তু এখানে একটা বড় প্যাঁচ আছে। পশ্চিমা বিশ্বের এই ইনক্লুসিভ দাবির ক্ষেত্রে আছে নিষিদ্ধ আওয়ামী লীগ। কূটনীতিকরা মনে করছেন আওয়ামী লীগের যে 30 থেকে 35% বিশাল ভোট ব্যাংক আছে, তাদের বাইরে রেখে নির্বাচন করলে আন্তর্জাতিকভাবে এই সরকার বৈধতার সংকটে পড়বে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাম্প্রতিক ওয়াশিংটন সফরও কি তবে এই চাপ সামলাতেই ছিল? ডক্টর ইউনূস চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার মডেলে সমাধান আনতে, যেখানে আওয়ামী লীগ নিজের ভুল স্বীকার করবে। কিন্তু সেই পরিকল্পনা এখন কেন ভেস্তে যাওয়ার মুখে? আওয়ামী লীগ কেন কোনো শর্ত মানছে না? উত্তরটা অত্যন্ত চমকপ্রদ। বন্ধুরা, রাজনীতির এই গোপন সমীকরণগুলোর আরও গভীর বিশ্লেষণ আমরা নিয়মিত নিয়ে আসছি। দেশের সবথেকে নির্ভীক ও সত্য সংবাদের সাথে থাকতে এখনই আমাদের স্রোত নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সত্য তুলে ধরতে আরও সাহসী করে তুলবে। এবার আসা যাক সবচেয়ে ভয়ের জায়গায়। 18ই জানুয়ারি কেন এই তারিখ? গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে এই সময়ের পর আওয়ামী লীগের একটা বড় অংশ সংগঠিত হয়ে রাজপথে নামার চেষ্টা করতে পারে। তাদের কৌশলটা বেশ চতুর। যদি আন্তর্জাতিক মহলের সমর্থন সরকারের প্রতি শিথিল হয়ে আসে, তবেই তারা বড় ধরনের আন্দোলনে ডাক দেবে। সরকার সমর্থিত ইসলামপন্থী জোটগুলোর ভেতরেও শুরু হয়েছে কামড়াকামড়ি। জামায়াতে ইসলামী 190 আসন চায়, আর অন্য দলগুলো বলছে এটা একচেটিয়া আধিপত্য। জোটের ভেতরে যখন এমন ফাটল, তখন ডক্টর ইউনূসের সামনে বিকল্প পথ ঠিক কি? সবচেয়ে বড় যুদ্ধটা এখন ভোটের। বিএনপি এবং জামায়াত উভয় পক্ষই এখন আওয়ামী লীগের সেই নীরব ভোটারদের নিজেদের দিকে টানার মিশনে নেমেছে। কারণ সবাই জানে এই বিশাল ভোটার গোষ্ঠী যেদিকে যাবে, পাল্লা সেদিকেই ভারী হবে। সরকার এক অদ্ভুত ফাঁদে আটকে গেছে। আওয়ামী লীগকে সুযোগ দিলে দেশের ভেতরে আগুন জ্বলবে, আর সুযোগ না দিলে বিদেশি নিষেধাজ্ঞার খড়ক নামবে। এই রাজনৈতিক দাবা খেলায় ডক্টর ইউনূস কি পারবেন শেষ চালটা দিতে? নাকি 18ই জানুয়ারির পর দেশ এক নতুন অস্থিতিশীলতার মুখে পড়বে? আসন্ন নির্বাচন কি পারবে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে? নাকি পর্দার আড়ালের এ ষড়যন্ত্রই শেষ পর্যন্ত জয়ী হবে? আপনার কি মনে হয় 18ই জানুয়ারির পর পরিস্থিতি কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সঙ্গে থাকুন স্রোত নিউজের।